আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছি আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে দেখতেছেন আমাদের যে জার্মান ঘাসের জমিটা, এই জার্মান ঘাসের জমিতে আমরা কিছু কলমি শাক পেয়েছি, অর্থাৎ জার্মান ঘাসের মধ্যে অনেক কলমি শাক আর কি একলা একলা হয়েছে। তো এই কলমি শাকগুলো আমরা একেবারে ভেজা এবং কলমি শাকগুলো অনেক শিকড় ছাড়ে দিয়েছে, যেগুলো আর কি আমাদের ছাগলগুলো খাইতে চায় না। তারপর আমি এই কলমি শাকগুলো আমি বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আমি কলমি শাকগুলোকে খাইতে দিয়েছি। অর্থাৎ প্রথমে কলমি শাকগুলো ওই জায়গা থেকে তুলে আনছি, এরপরে আবার এই কলমি শাকগুলো সুন্দর করে পানিতে ধুইছি, ধোয়ার পরে এগুলো শুকাইছি এবং শুকানোর পরে আমরা এইগুলোকে ওদেরকে খাইতে দিছি। এই দেখেন একেবারে কত সুন্দর করে একেবারে পরিষ্কার করে নিছি, অর্থাৎ আমরা, কারণ এটা নোংরা জায়গায় কলমি শাকটা হয়েছে এবং কাদা ছিল, বালি ছিল এবং শ্যাওলা ছিল বিশেষ করে, কারণ পানির মধ্যে। এই যে দেখেন আমরা কিভাবে কত সুন্দর করে জাস্ট রোদরে ফালাইয়া 2-3 ঘন্টা শুকাই নিছে, অর্থাৎ শুকাই নিলে আপনার ছাগলগুলো এগুলো খাইবে আর কি। তো শুকানোর পরে আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো এগুলো ভালোই খাইতেছিল। আর সাধারণত আমার ছাগলগুলো কলমি শাক একটু বেশি পছন্দ করে, কেননা কলমি শাক একটু নরম থাকে। আর এই ঘাসগুলো কিন্তু আমি সরাসরি দিলে ওরা খাইতো না, কেননা আমি একটু পরিষ্কার করে ধুইয়ে এরপর শুকাইয়ে তারপরে খাইতে দিছি, যার কারণে দেখেন এই কত সুন্দর করে কলমির ডাঁটাগুলো খাইতেছে। অর্থাৎ আমার আজকে সারাদিনের যে ঘাস লাগে তার 80% ঘাস আমি এইভাবে আজকে ম্যানেজ করছি। অর্থাৎ আমার জার্মান ঘাসের মধ্যে আমার জার্মান ঘাসের মধ্যে কলমি শাকগুলো পরিষ্কার হয়ে গেছে। আমার ঘাসগুলো আর কি সুন্দরভাবে হবে আবার, কেননা সার দিলে দেখা যায় কলমি শাকই একটু বেশি বাইরে যাইতো। তো জার্মান ঘাসগুলো নষ্ট করে ফেলাইতেছিল আর কি। অর্থাৎ কলমি শাকগুলো তো একটু লতা আকারে ঘাসের উপরে আর কি বাইয়া ওঠে এবং ঘাসগুলোকে নোয়াই ফেলে, যার কারণে গাছগুলো পানিতে পড়ে গাছগুলো নষ্ট হয়ে পচে যায়। এই পচার কারণে আমি এই কলমি শাকগুলো আস্তে আস্তে সব জায়গা থেকে আমি উঠাই ফেলানোর চেষ্টা করছি, কি তারপরও কিছু আছে, বাকিটাও আমরা হয়তো বা সামনে উঠাই ফেলাবো এই আর কি। আর দেখেন কত সুন্দর করে খাইতেছে আমার প্রত্যেকটা ছাগলই, কিন্তু কলমি শাকের এই যে ডাটাগুলো কিন্তু ভালোই খায় আলহামদুলিল্লাহ। আর এই যে আমাদের ছাগল, এই ছাগল বাচ্চা দুটো কালো ছাগলের, এই বাচ্চা দুইটাও কিন্তু কলমি শাক খায়, কিন্তু ওরা একটু এখন পেট ভরা, যার কারণে ওরা খাইতেছে না, ওরা রেস্ট নিতেছে আর কি। কিন্তু বড় যে ছাগলগুলো ওরা কিন্তু এখনো খাইতেছে। বড় ছাগলের চাহিদাও বেশি, ওদের পেটও বড়, ওদের খিদাও বেশি, ওদের খাবারও লাগে বেশি, এই আর কি। আমাদের এই যে সুন্দরীও কিন্তু একবার হিটে আসছিল, কিন্তু আমরা হিট মিস করাইছি। হয়তোবা সামনে আবার হিটে আসবে, হয়তোবা আমরা ওই হিটটা দেয়াবো। অর্থাৎ আমি বিভিন্ন কারণের কারণে ও একটু গ্রোথ ভালো ছিল না, যার কারণে আমি হিটটা মিস করাইছি আর কি। আর সুন্দরীর বোনও আছে, সুন্দরীর বোনও হিটে আসবে হয়তোবা খুব শিগগিরই, সময় হয়ে আসছে। আর এই যে আমাদের পাঠা ছাগলটা, কালো ছাগলটা, আর এই ছাগলগুলোকে কিন্তু আমি একেবারে শেষ বিকেলে এই যে সবুজ ঘাসগুলো দিয়েছি। অর্থাৎ আমরা দিনের, অর্থাৎ 80% ঘাসটা তো আমরা ওই কলমি শাকের ডাটা দিয়েই পূরণ করে নিছি, এবং এরপরে যে বিকালের যে, অর্থাৎ শেষ বিকালের যে খাবারটা, অর্থাৎ আসরের পরে ওই খাবারটা আমরা দিয়েছি আমাদের ওই কলমি শাকের মধ্যেই কিছু জার্মান ঘাস এবং দল টাইপের, অর্থাৎ আমাদের এইদিকে কিছু নর্দমায় হয় দল, ওইগুলোও দিয়েছি, ওইগুলোও কিছু হয়েছে, ওইগুলোও দিয়েছি, ওইগুলোও আলহামদুলিল্লাহ ছাগলগুলো ভালোই খায়। আর আমার ছাগল সাধারণত সব ধরনের ঘাস খাইতে অভ্যস্ত এবং সব ধরনের ঘাসই খায়। ওদের কোনো ঘাস নিয়ে আর কি আমার বেগ পাইতে হয় না। হয়তো বা এই যে যেমন দেখেন কলমি শাকটা একটু শ্যাওলা বেশি ছিল, খাবার উপযোগী ছিল না, কিন্তু আমি ধুইয়া আমি শুকাইয়া খাবার উপযোগী করে দিছি, ওরা খাইয়ে ফেলাইছে। আর আমি যদি ওই শ্যাওলা সহ আমি দিতাম তাইলে কিন্তু জীবনও খাইতো না। তো যেকোনো জিনিসে আপনি অভ্যস্ত করতে হইবে এবং ওকে ভালো একটা পরিবেশে বড় করার চেষ্টা করবেন সবসময়। আমাদের কালো মেয়েও কিন্তু দেখতে দেখতে বড় হয়ে যেতেছে, সামনের ব্রিডার। তো সবাই কালো মিয়ার জন্য দোয়া করবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আর আপনারাও এই ব্যতিক্রমী ভাবে খাবার খাওয়াইতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।